নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো খাবার যদি হেলদি হওয়ার সাথে সাথে বেশ টেস্টিও হয় তাহলে কিন্তু হেলদি থাকাটা খুব একটা কষ্টকর হবে না, তাই না? তাই আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর ওয়াটারমেলন স্মুদির রেসিপি। সকালের জলখাবারে বা দিনের যে কোনো সময় এই স্মুদিটা খাওয়া যেতে পারে। আর যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন তারাও কিন্তু এই স্মুদিটা খেতে পারেন। তাহলে চলুন আজ এই ওয়াটারমেলন স্মুদির রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ছোট টুকরো করে কেটে রাখা ওয়াটারমেলন বা তরমুজ। আর তরমুজের টুকরোগুলো থেকে আমি তরমুজের দানা বা বীজগুলো ফেলে দিয়েছি। তরমুজের দানাগুলো যদি ব্লেন্ড হয়ে যায় তাহলে কিন্তু সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। এবার এই তরমুজের টুকরোগুলোকে আমি মিক্সির ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সির সবথেকে বড় জারটা, যেটাকে লিকুইড জার বলা হয়, যার মধ্যে আমরা বিভিন্ন রকমের মিল্ক শেক, জুস এগুলো তৈরি করি, সেই জারটাই এখানে ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ঘরে পাতা টক দই। বাড়িতে কিভাবে টক দই তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার এই স্মুদিটার মধ্যে একটু মিষ্টত্ব আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো পিওর হানি বা মধু। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিয়া সিডস। বড় কোনো গ্রসারি স্টোর বা মোর, স্পেন্সার্স এগুলোতে কিন্তু চিয়া সিডস খুব ইজিলি পেয়ে যাবেন। আর এই চিয়া সিডস আপনি খাবেন কিনা সেটা কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের কাছ থেকে একবার পরামর্শ নিয়ে নেবেন। তবে এই স্মুদিটা আপনারা চিয়া সিডস ছাড়াও তৈরি করতে পারবেন। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নেব 5 থেকে 6 সেকেন্ডের জন্য। দেখুন সমস্ত উপকরণ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি 5-6 সেকেন্ডের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউবস। এবার এটাকে 1 মিনিট মতো এভাবেই রেখে দেব যাতে চিয়া সিডসগুলো ভালোভাবে ফুলে যেতে পারে। 1 মিনিট পর এই মিশ্রণটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য আরও একবার ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ দ্বিতীয়বার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমাদের ওয়াটারমেলন স্মুদি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার একটা সার্ভিং গ্লাসের মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি। চিয়া সিডস দেওয়ার ফলে এই স্মুদিটা কিন্তু বেশ খানিকটা হেভি হয়, মানে ভারী হয়। তাতে এই স্মুদিটা খাওয়ার পর পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকবে এবং বারবার খিদে পাবে না। তাই যারা ওয়েট লসের জন্য ডায়েট করছেন তাদের জন্য এটা কিন্তু একদম আইডিয়াল। সাজানোর জন্য আমি একটা তরমুজের স্টার বানিয়ে গ্লাসের সাইডে দিয়ে দিলাম। হেলদি খাবার যদি এতটাই টেস্টি হয় তাহলে কিন্তু হেলথ মেনটেন করাটা আর একেবারেই বোরিং মনে হবে না। তাহলে অবশ্যই আপনারা এই স্মুদির রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই স্মুদির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।